আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে রাজশাহীর ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি রাজশাহী অ্যান্ড আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়পুরহাট সরকারি কলেজ ক্যাম্পাসে। এখান থেকে আমরা যাব স্টেশন অ্যান্ড দেন নাস্তা করব এবং তারপর ট্রেন আসবে। তারপর আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেব। তো গাইস, বেশি পকপক না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। গাইস, আমরা কলেজ থেকে সরাসরি চলে আসলাম একটি রেস্টুরেন্টে এবং এখান থেকে সকালে নাস্তা করলাম। এখন আমরা যাবো রেলওয়ে স্টেশন। আর রেলওয়ে স্টেশনে আসে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন বরাবর এক্সপ্রেস চলে আসলো। তো এখন আপনাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট রাজশাহীতে। তো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম রাজশাহী রেলওয়ে স্টেশন। এন্ড আমরা রাজশাহী স্টেশনের ভিতরে আসলাম এবং আমরা এখান থেকে যাবো আমাদের ফ্রেন্ডের বাসায়। দেন সেখানে রেস্ট করবো এন্ড দেন ঘুরতে বের হবো। তো ফাইনালি আমি আমার বন্ধুর বাসায় চলে আসলাম এন্ড এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো, রেস্ট দেবো, দেন আমরা টি বাদের উদ্দেশ্যে রওনা দেবো। এন্ড রেস্ট নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম পুরো রাজশাহী সিটি ঘোরার উদ্দেশ্যে। এন্ড এখানে এসে রিক্সা নিলাম। এই জায়গাটার নাম আমি অবশ্য জানি না, বাট আমাদের গন্তব্য এখন রাজশাহী টি বাদে। তো চলুন রাজশাহী টি বাদে যাওয়া যাক। এন্ড গাইস, আপনারা যেটা জানেন যে রাজশাহী সিটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি সিটি। দেখতেই পাচ্ছেন রাস্তার মধ্যে কোনো ময়লা আবর্জনা নেই, কোনো কিছু নেই। এন্ড রাস্তার যে লাইটগুলো, ল্যাম্পপোস্ট, এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর। এন্ড রাত্রিবেলা যখন এগুলো চলে তখন এটি দেখতে অনেক সুন্দর লাগে। বাট এখন দিনের বেলায় লাইট নেই। তো যাই হোক, আমরা রাত্রিবেলা লাইট দেখবো এন্ড সেটা দেখতে হলে আমাদের পুরো ভিডিওটা দেখবেন, সেখানেই ভালো লাগবে। এন্ড আমরা এখন যাচ্ছি টিবাদের উদ্দেশ্যে। তো ফাইনালি গেছে, আমরা চলে আসলাম রাজশাহী টিবাদে। তো চলুন ভিতরে ঢুকে দেখা যাক টিবাদে আরো কি কি আছে। আর আমরা চলে আসলাম টিবাদের একবারে শেষ প্রান্তে। তো দেখুন, জাস্ট ভিউটা দেখুন, খুবই অসাধারণ এন্ড খুব সুন্দর লাগতেছে। বাই দ্য ওয়ে, এখানে খুব রোদ ছিল এন্ড খুব গরম। তো আমরা এখন বেশি দেরি না করে নৌকাতে একটা ট্যুর মেরে আসবো। তো এখানে নৌকার ভাড়া দামাদামি করতেছিলাম এন্ড ফাইনালি দামাদামি শেষে আমরা নৌকাতে উঠে গেলাম। আমাদের তিনজনের ভাড়া ছিল 100 টাকা। আমাদেরকে আইবা থেকে ঘুরে নিয়ে আসার কথা ছিল। তো চলুন দেখা যাক আদৌকে আইবা থেকে ঘুরে নিয়ে আসে কিনা। তো ফাইনালি আমাদের নৌকা স্টার্ট করে দিল এন্ড এখানে ভিউটা খুব জোস ছিল। পদ্মা নদী বিকেলবেলার দৃশ্যটা খুবই অসাধারণ। এখানে কয়েকটা স্পিড বোট ছিল বিজিবির, বাংলাদেশ বর্ডার গার্ড। তো যাই হোক, খুবই খুবই সুন্দর লাগতেছিল এন্ড আপনারা দেখতেই থাকুন। এন্ড ফাইনালি গাইস, আমরা টিবার থেকে শেষে যাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটিতে এন্ড রাস্তার মাঝখানে দেখলাম অনেক লোকজন ভিজিট করতেছে। তো পরে জানতে পারলাম এটা আজকে বিএনপির সমাবেশ ছিল রাজশাহী শহরে। তো যাই হোক, সামনে যাওয়া যাক, দেখি কি হয়।
বাট একটু সামনে এসে দেখি অবস্থা খুবই খারাপ, এখানে পুরো রাস্তা ব্লক হয়ে রয়েছে লোকজনের কারণে, কোনো গাড়ি ঘোড়া চলতে পারতেছে না। অ্যান্ড এই গরমের মাঝখানে এখানে বসে থাকা খুবই কষ্ট করছিল। আমাদের করার কিছু ছিল না, আমরা রিক্সা থেকে নেমে গেলাম। অ্যান্ড আমাদেরকে হেঁটে হেঁটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া লাগবে। তো ফাইনালি আমরা রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলে আসলাম, অর্থাৎ রুয়েটে চলে আসলাম। অ্যান্ড এখানেও প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো যাই হোক, এখান থেকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাবো। অ্যান্ড ফাইনালি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছি, বাট মেন গেট দিয়ে প্রবেশ করতে পারিনি, ওখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল, আমরা হেঁটে পর্যন্ত আসতে পারতেছি না। তো যাই হোক, আমরা এখানে কাজলা রোড দিয়ে ঢুকেছি একটু বাইপাস দিয়ে। তো যাই হোক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক সেটাতে আমরা ঢুকতে পারি নাই। তো আমরা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় পুরোটা ঘুরে দেখবো, তো আপনারা দেখতেই থাকুন। তারপর আমরা চলে আসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার। অ্যান্ড আমি এখানে ভুল করে জুতা পায়ে উঠে গেছিলাম। তো এক ভাই ও আপুরা আমাদের বলছিল যে জুতা পরে ওরা যাবে না। তো যাই হোক, বাদ দিলাম। তারপর আমরা চলে আসলাম বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে। তো এখানে আজকে নাকি রাজশাহী বিশ্ববিদ্যালয় রুয়েটের মাঝখানে একটা ম্যাচ চলার কথা ছিল। তো আমাদের ক্রীড়া উপদেষ্টা সমন্বয়ক আসিফ মাহমুদ ভাইয়ের আসার কথা ছিল আজকে এখানে, জানি না আসছে কিনা। তো যাই হোক, ভিতরে ঢুকলাম অ্যান্ড দেখতেছি স্টেজ করা আছে অ্যান্ড অনেকজন মানুষ খেলা দেখতেছে। বাট আমাদের এখানে বেশি দেরি করা যাবে না, আমাদেরকে যেতে হবে, কারণ আমাদের ট্রেন আছে রাত 9টায়। তো যে জ্যাম, আমাদের যেতে অনেক সময় লাগবে। দেন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে বিনোদপুর রোডে আসলাম। অ্যান্ড এখানে আমরা ওয়েট করতেছি যে ল্যাম্পপোস্টগুলো জ্বলার কারণে। ল্যাম্পপোস্ট জ্বললো, এটা দেখার জন্য অনেকক্ষণ ধরে বসেছিলাম। তো ফাইনালি জ্বলেছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। দেন আমরা এই রাস্তার এই প্রান্ত থেকে একবারে স্টেশন পর্যন্ত একটা রিক্সা নিলাম, রাস্তার ল্যাম্পপোস্ট দেখতে দেখতে স্টেশন পর্যন্ত চলে যাব। তো আমাদের সাথে আপনারাও দেখতে থাকুন রাজশাহীর অপরূপ সৌন্দর্য। অ্যান্ড গাইজ, বিনোদপুর রোডে সেই নতুন ল্যাম্পপোস্ট দেখার পর আমরা চলে আসলাম রাজশাহীর সেই তথাকথিত পুরনো যে ল্যাম্পপোস্ট আছে সেটি। এটা দেখতে কিন্তু আরও অনেক সুন্দর। তো রাস্তায় অনেক জ্যাম ছিল, আমি এখানে বসে বসে ভিডিও করতেছিলাম। বাট আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে, খুব টেনশনে আসছিলাম, কারণ এই জ্যামের মাঝখানে স্টেশন যাওয়া পর্যন্ত অনেক সময় লাগতে পারে। যাই হোক, ফাইনালি আমরা অনেক কষ্ট করার পর রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। তো আমাদের ট্রেন আছে রাত 9টায়, আর এখন বাজে মোটামুটি রাত 8টা 30। যাই হোক, একটু আগেই পৌঁছে গেছি। যদি ওখানে দেরি করতাম তাহলে হয়তো এত আগে পৌঁছতে পারতাম না। যাই হোক, আমরা এখন ট্রেনের কাছে যাব। আমরা জয়পুরহাট থেকে রাজশাহী আসার সময় এসেছিলাম বনান্তর এক্সপ্রেসে। অ্যান্ড আমরা রাজশাহী থেকে যখন জয়পুরহাট যাব, এটি হচ্ছে বাংলা বান্ধা এক্সপ্রেস। তো আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে। তো এখানে একটা বড় ভাই এসেছিল, বড় ভাইয়ের সাথে দেখা হলো অ্যান্ড গল্প গুজব করলাম। অ্যান্ড আমাদের ট্রেনের সময় হয়ে গেছে, তো এখন আমরা ট্রেনে উঠবো। ফাইনালি ট্রেনে উঠলাম অ্যান্ড আমাদের সিট খুঁজে পেলাম, এখন আমরা ট্রেনে বসবো। তো দেখা হচ্ছে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে। অ্যান্ড ফাইনালি গেছে, আমরা চলে আসলাম জয়পুরহাট রেলওয়ে স্টেশনে প্রায় 3.5 ঘন্টা জার্নি করার পর। এখন বাজে রাত 12টা 30 AM। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি না কেমন লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সারাদিনের ক্লান্তি শেষে আমাদেরকে প্রচুর ঘুম ধরেছিল, বাট ট্রেনে ঘুমাতে পারি নাই। তো এখন যে আমাদেরকে ঘুমাতে হবে। তো বাই দ্য ওয়ে গাইস,
আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।